আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা বাবু মান লা ইউআল্লাল ইমামা ফিস সালাহ। আল মাসআলাতুল উলা ইমামাতুল ফাসিক ফিস সালাহ। ওয়াল ফাসিক হুয়া মান খারাজা আন হাদ্দিল ইস্তিকামা بارتكاب كبيرة من كبائر الذنوب التي هي دون الشرك أو أصر على صغيرة. والفسق نوعان: فسق عملي وفسق اعتقادي. فالفسق العملي كارتكاب فاحشة الزنا والسرقة أو شرب الخمر ونحو ذلك. والفسق الاعتقادي كالرفض والاعتزال والتجهم. فلا يرتب الفاسق إماما للصلاة لأن الفاسق لا يقبل خبره. قال الله تعالى: يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا. فلا يؤمن على شرائط الصلاة وأحكامها ولأنه يكون قدوة سيئة لغيره ففي توليته مفاسد. لكن لو صلى بالناس فالصلاة صحيحة لأن من صحت صلاته صحت إمامته. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন। নামাজে 3 শ্রেণীর মানুষ থাকে: এক ইমাম, এক হচ্ছে মুক্তাদি, আর এক হচ্ছে একাকী নামাজি। যখন একাধিক মানুষ হবে আর ফরজ নামাজ হবে, অথবা এমন কোন সুন্নাত নামাজ যেগুলোর জন্য জামাত শরীয়তে রয়েছে, যেমন তারাবির নামাজ, যেমন এইরকম বেশ কিছু নামাজ রয়েছে, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ঈদের নামাজ, একাধিক মানুষ থাকলে তখন জামাত হচ্ছে শরীয়তের বিধান। জামাত যখন হবে তখন একজন ইমাম হবে, বাকিরা মুক্তাদি হবে। আর যখন একাই থাকবে তখন একাকী নামাজ পড়বে। তাহলে নামাজি হচ্ছে 3 প্রকার: ইমাম হয়ে নামাজ পড়া, অথবা মুক্তাদি হয়ে নামাজ পড়া, অথবা একাকী নামাজ পড়া। মুক্তাদি ওকে বলা হয় যে কোন ইমামের পিছনে নামাজ পড়ে। গত সপ্তাহে ইমামতির মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়েছিল। ইমামতির যোগ্য কি? আজকে আলোচনা হবে যে কারা কি ইমামতি দেওয়া যাবে না, কোন শ্রেণীর মানুষের ইমামতি জায়েজ নয়, বা কোন শ্রেণীর মানুষকে ইমাম বানানো জায়েজ নয়। বলছেন লেখক, মান লা ইউআল্লাল ইমামা ফিস সালাহ, সালাতে যাদেরকে ইমামতির দায়িত্ব দেওয়া যাবে না, শরীয়তে ইমাম বানানো জায়েজ নয়। আল মাসআলাতুল উলা, প্রথম হচ্ছে ইমামাতুল ফাসিক ফিস সালাহ, নামাজে ফাসিক, গুনাহগার, পাপিষ্ঠের ইমামতি, ফাসিকের ইমামতি করা, ফাসিককে ইমাম বানানো, ফাসিকের ইমামতিতে নামাজ পড়া, এটা। তাহলে ইমাম ফাসিক, জেনে শুনে ফাসিক লোকে ইমাম বানাতে হবে না। ইমাম বানানো একটা হচ্ছে যে ইমাম রাতেব বানিয়ে দিলেন, মানে ওকে নিযুক্ত করে দিন কোন মসজিদের জন্য, পার্মানেন্ট ইমাম বানানো, যে অমুক মসজিদের অমুক ইমাম। সেটা যদি মুসলিম সরকার থাকে আর মসজিদগুলি যদি মুসলিম সরকার দেখাশোনা করে, তাহলে মুসলিম সরকারই ইমাম নিযুক্ত করবে। আর যদি মসজিদ সরকার দেখাশোনা না করে, তো সাধারণত আমাদের ভারত উপমহাদেশের দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি হয়, সরকার তো ইমাম নিযুক্ত করে না। একমাত্র হয়তো যেটা রাষ্ট্রীয় মসজিদ ছাড়া সাধারণ মসজিদে তো মহল্লার লোকেরা, গ্রামের লোকেরা, অথবা গ্রামের কোন একজন যোগ্য ব্যক্তি যে ইমামতির পয়সাটা দিতে পারবে, যার কাছে পয়সা আছে, ও ইমাম নিযুক্ত করে দিল। এই ইমাম নিযুক্ত করা সেটা সরকারের পক্ষ থেকে অথবা জনগণের পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে হোক, ফাসিককে ইমাম নিযুক্ত করা যাবে না। আর একটা হচ্ছে যে কয়েকজন আসলেন, আসার পরে কোন একজন ফাসিককে বলছেন যে আপনি আমাদের নামাজ পড়িয়ে দেন, এটা ইমাম বানানো, এটাও জায়েজ নয়, এটাও জায়েজ নয়। আর একটি অবস্থা হচ্ছে যে একটা ফাসিক নিজে থেকে আগে বেড়ে গেল, অথবা আপনার আগে এসে ইমামতি শুরু করে দিয়েছে, এটা অহরহ হয়, তাই না?
ও নিজে থেকে আগে বেড়েছে, ওকে বলেননি যে ইমামতি করো, ও নিজে থেকে ইমামতি শুরু করে দিয়েছে। অথবা আগে থেকে ইমামতি করছিল আর আপনি পরে মসজিদে আসলেন, কিন্তু লোকটি ফাসিক, তখন ওর পিছনে নামাজ পড়বেন না? পড়বেন না? হ্যাঁ, আজ থেকে খুব চিন্তাতে বলছেন। হ্যাঁ, পড়বেন। হ্যাঁ, বিচ্ছিন্নতা জায়েজ না, যদিও সে ফাসিক। আলাদা করে জামাত, ওই ফাসিকের পিছনে কে নামাজ পড়বে, আমরা আলাদা জামাত করবো। হ্যাঁ, এই মসজিদে পড়বো না, মসজিদে বেরিয়ে চলে গেলেন, জায়েজ না। ওই ফাসিকের পিছনেই ঘৃণার সাথে, কারাহাতের সাথে নামাজ পড়ে নিতে হয়। হ্যাঁ, জি, কারণ মুসলিমদের ঐক্য এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফাসিকের পিছনে নামাজ পড়া, যেটা আপত্তিকর, আর এর চাইতে বড় অন্যায় হচ্ছে কি? বিচ্ছিন্নতা সৃষ্টি করা। মুসলিম জাতি তো ফাটল ধর, স্বাভাবিক। ওই ফাসিকের পিছনে কিছু লোক আছে, হ্যাঁ, ওর সমর্থক কিছু লোক আছে। যখন এরকম হবে, দুই ভাগে গ্রামের লোক, মসজিদের মুসল্লি দুই ভাগে ভাগ হবে না? হবে না? কিছু লোক ওর পিছনে নামাজ পড়বে আর কিছু লোক না পড়বো না, তখন ঝগড়া বাঁধবে। সে মসজিদের ভিতরে বাঁধতে পারে, হ্যাঁ, গোটা গ্রামে বাঁধতে পারে, অন্তরে ফাটল ধরবে, শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হবে। ওই ফাঁসে কেমন যখন জানবে যে অমুক আমার পিছনে নামাজ পড়েনি, আলাদা নামাজ পড়েছে, তখন সারা জীবনের জন্য দুশ্মনী হয়ে যাবে না? হবে না? এগুলি ক্ষতিকর দিক, যার ফলে যখন ইমাম নামাজ শুরু করে দিয়েছে অথবা আগে বেড়ে গেছে, তখন আর সেখানে তাকে টেনে পিছনে সরিয়ে দেওয়া, অথবা না তোমাকে ইমামতি করতে দেবো না, হ্যাঁ, এইসব জায়েজ নাই। তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে নামাজে ফাসিকের ইমামতি। ফাসিকের ইমামতি মানে ফাসিক ইমাম বানানো জায়েজ? জায়েজ নাই। ফাসিক কাকে বলে এখন শুনে বলছে, আল ফাসিক হুয়া মান খারাজা আন হাদ্দিল ইস্তিকামা, যেই ব্যক্তি দ্বীনের উপর অটলতা থেকে বেরিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হচ্ছে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যে বলল যে আমার রব আল্লাহ এবং তার উপর কি থাকলো? সোজা থাকলো। এরকম আরবিরা কি বলে? মাফি মিন্না মিন্না, যারা পুরাতন মুসলিম, হ্যাঁ, কিন্তু অন্তর খারাপ, একবার এদিকে একবার ওইদিকে, আর না হলে চাল চলন খারাপ, ডানে বামে শুধু দুই নম্বরই কাজ। এই ইসলামে দুই নম্বরই চলবে না। মুসলিম কিন্তু আঁকা মাকা না, মুসলিম সিরাতে মুস্তাকিমে থাকতে হবে, সরল পথে। এই সিরাতে মুস্তাকিমের ওপর অটলতা থেকে যে ডানে বামে গেল, সে হচ্ছে ফাসিক, সে হচ্ছে ফাসিক, সে হচ্ছে ফাসিক। আর যে মুমিন হয়ে, মুসলিম হয়ে সুম্মা ইসতাকামু, দ্বীনের ওপর সোজা হবে, তার জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের মওতের সময় ফেরেশতারা তাদেরকে উৎসাহিত করবে, সান্ত্বনা দেবে, সুসংবাদ দেবে, জান্নাতের সুসংবাদ বলবে, আসো তোমার জন্য জান্নাত, তোমাদের সাথে দুনিয়াতেও ছিলাম, আছি, আবার আখিরাতে কোনো চিন্তা নেই। এই সমস্ত কথা কোরআনে কারিমে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম একটা শর্ট সংক্ষেপ কথা বলে, শর্টকাট কথা, যার পরে আর আমাকে ইসলাম সম্পর্কে বেশি জিজ্ঞাসার দরকার না, আমি কেমন করে খাঁটি মুসলিম হব। মাত্র দুটি কথা সহিহ মুসলিম হাদিস আছে, মাত্র দুটি কথা বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমানদার হয়েছি, ঈমান নিয়ে এসেছি, শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, হ্যাঁ, আর মুনাফিকি মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান। ঈমান বিশ্বাস আল্লাহর প্রতি করেছি, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছে তা বিশ্বাস করেছি। সুম্মা ইসতাকিম, যখন বিশ্বাস করেছে এখন ওর উপর কি থাকো? সোজা চলো। ইসতাকিম কায়েম থেকে, কায়েম মানে দাঁড়ানো, যে দাঁড়ায় সে সোজা হয়, সোজা হয়ে দাঁড়ানো হয়, বাঁকা হয়ে দাঁড়ানো হয় না। হ্যাঁ, তো সুম্মা ইসতাকিম, তারপরে সোজা হয়ে যা, সোজা মুসলিম হয়ে থাক। যেই ব্যক্তি ইস্তেকামার সীমানা থেকে বেরিয়ে গেছে, সোজা হয়ে নেই, দ্বীন ইসলামের ক্ষেত্রে সোজা না, এদিকে বাঁকা না এদিকে বাঁকা, এদিকে আর ওই দিকটা বুঝাতে এইভাবে আমি বুঝাইতে পারি খুব সহজে। এইদিকে বাঁকা মানে হয় শিরিক করে, বেদাত করে, হ্যাঁ, চরমপন্থী হয়ে মেলা বেদাত করে, ধর্মের নামে সওয়াবের আশায় গুনাহ করে,
কাজগুলি গোনা, কিন্তু ওর আশা যে এগুলো করে কি পাবো, নেকি পাবো। জি, মেলাদ করে সবাই হালুয়া রুটি খেয়ে আর নামাইতো পড়ে জায়নামাজের দোয়া পড়ে আর এইরকম বহু, এই যে মরার নামে 40 আর খাবার আর ভোজ আর কোরআন খানি বক্সানো আর তাবিজ তোমার। জি হ্যাঁ, বাঁকা মুসলিম, কিন্তু বাঁকা মুসলিম। আর একদল বাঁকা মুসলিম, এইদিকে বাঁকা, মাঝে মাঝে হ্যাঁ নামাজ ছাড়ে, রোজাও ছাড়ে, মেলা ফরজ ঘাটতি করে, আবার হারাম কাজও করে, হারাম কাজও করে। তো বাঁকা। সোজা যারা কোরআন শোনার অনুসারী হবে, তাওহীদের জায়গায় শিরক নেই, আর সুন্নতের জায়গায় নবীর তরিকার জায়গায় বিদআত নেই, তাহলে এদিক থেকে উঠে আসা। হ্যাঁ, তার গাড়ি এইদিকে গর্তে নামে, উঠে আসা, মানে এদিক থেকে উঠে ওইদিকে আছাড় খেয়ে পড়ে। আপনি ওইদিকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছেন, ওইদিকে গেলেন না, তারপরে গাড়ি এইদিকে পাল্টি গেল, তো পাল্টি তো খেয়ে গেল। তাহলে এটা চলবে না। কি করতে হবে? এদিকে আছে কি ফাসিক, যেসব পাপকে মানুষ পাপ মনে করে, কিন্তু আল্লাহর ভয় কম থাকার কারণে সেই পাপে লিপ্ত হয়। বেনামাজিও জানে যে নামাজ ছাড়া সবের কাজ না, পাপের কাজ, তাই না? রোজার দিনে পানাহার করা পাপের কাজ, কিন্তু করে। ইমানের দুর্বলতার কারণে, পরকালে বিশ্বাস দুর্বল, হ্যাঁ আল্লাহ যে ধরবেন দুর্বল, বিষয়গুলি সেটা জামাত ছাড়ে। জামাত নামাজ পড়ে হয়তো, কিন্তু জামাত ছাড়ে, জামাতে নামাজ পড়েন না, বাসায় নামাজ পড়ে। কাবিরা গুনাহ না? কাবিরা গুনাহ। তাহলে কি হয়েছে? সোজা হয়ে নেয়। ইস্তেকামার যে একটা সীমানা আছে, দেখেন রোডের একটা সীমানা আছে, এখান থেকে এখান পর্যন্ত রোড, এদিকে নিচু জায়গা, রোড নয়, রোডের সাইডে খালি জায়গা। ঠিক ওই রকম ইস্তেকামার দিন ইসলামে এত দূর পর্যন্ত আপনি সোজা আছেন, এর মাঝখানে হ্যাঁ সোজা যারা ইসলামের ওপর, তারা কিছু লোক সোজা আছে যারা ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, আর কাবিরা গুনাহ নেই, কিন্তু সাগীরা গুনাহ কিছু আছে। তারপরে সুন্নত মুস্তাহাবে ঘাটতি আছে, এরাও মোটামুটি সোজা, কারণ ফরজে কোনো ত্রুটি নেই। আবার কিছু লোক আছে ওর চাইতে বেশি সোজা, হ্যাঁ ওর চাইতে ভালো সোজা, ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, হ্যাঁ মেলা ইবাদত বন্দেগী আছে, নফল ইবাদত বন্দেগী আছে, তাহাজ্জুদও আছে, সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে রোজাও রাখে, খালি যাকাত দেয় না, মাঝে মাঝে দান খায়রাত করে, ওর চাইতে বেশি সোজা। এই জন্য বলছি যে ওর একটা কি আছে, ইস্তেকামার, দিনের পর সোজা থাকার একটা সীমানা, এরিয়া আছে। এর মাঝখানে থাকলে আপনি এতটার মধ্যে আপনি সোজা মানুষ, সোজা মুসলিম। এদিকে নামলে শিরকিয়া না হয় বেদাতে লিপ্ত হলে না, চরমপন্থায় লিপ্ত হলে, হ্যাঁ। সুতরাং ইস্তেকামা থেকে বেরিয়ে গেলেন। আর এইদিকে ফাসেকি কাজ করা, চুরি করা, বেঈমানি করা, মিথ্যা কথা বলা, হ্যাঁ গীবত করা, চুগলখড়ি করা, হিংসা করা, বিদ্বেষ রাখা, হ্যাঁ কারো ক্ষতি করার চেষ্টা করা, খেয়ানত করা ইত্যাদি যতগুলি পাপ হইতে পারে, যে পাপগুলিকে মানুষ পাপ মনে করে। তো পাপকে দুই ভাগে ভাগ করে এইদিকে একটা বয়ান করলাম আর এইদিকে একটু বয়ান করলাম। ধর্মের নামে নেকির আশায় যে পাপগুলি করা হয় একদিকে রাখলাম, আর যেগুলি পাপকে পাপ মনে করে তারপরও পাপ করে সেগুলিকে একদিকে রাখলাম। যারা এইসব পাপে লিপ্ত হয় তারা ফাসেক হয়ে যায়। তারা কি হয়ে যায়? ফাসেক হয়ে যায়। যদি বড় শিরক করে, বড় কুফরি করে, তাহলে সে বড় ফাসেক। তখন কাফের কে আল্লাহ ফাসেক বলেছেন, বড় ফাসেক। তখন তো তার পিছনে নামাজ হবেই না। এখন কোন কাফের, নাস্তিক অথবা কোন মুশরিক, বড় শিরককারী, কবর মাজারে সেজদা করে নামাজ যদি পড়ে, তোর পিছনে নামাজই হবে না, কারণ ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। সোজা কথা, বুঝতে পারছেন কিনা? মনে করেন যেহেতু মুসলমান, হয়তো দাঁড়িয়ে আছে, কবরে সেজদা করে, আপনাকে তো দেখে মুসলমান হচ্ছে, আল্লাহর কাছে তো মুসলমান না। কথা বোঝা গেছে? আসছে বিষয়টি ইসলামের গণ্ডিতে আছে মনে করে, কিন্তু বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে আছে। কখন? বড় কুফরি করেনি, বড় শিরক করেনি, বড় মুনাফিক না, ইসলাম থেকে বের হয়নি। বড় শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, ইয়া গৌস, ইয়া কুতুব, ইয়া খাজা বলা, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, বড় বড় শিরক। বা ইসলাম থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর কোন ইবাদত বন্দেগী আর কাউকে দিয়ে দেওয়া, হ্যাঁ জীবিত মৃতকে দিয়ে দেওয়া, সেহের জাদু টোনা। এক শ্রেণীর লোকের আমাদের দেশে মাদ্রাসার মোল্লাজি, কিন্তু ওরা সেহের দিয়ে তাবিজ করে, নকশা দিয়ে, যেগুলোতে বড় শিরক আছে, জাদু, সেগুলো
জাদু মন্ত্র, তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে যে জাদুকর কাফের, ওদের পিছনে নামাজ হবে না। তাহলে আমাদের আলোচনাতে যারা নামাজ শুরু করে দিলে ওর পিছনে নামাজ পড়তে হবে, আর বিরোধীতে চলবে না। কারা? যারা মুসলিম কিন্তু গুনাহগার, ইসলামের গণ্ডিতে আছে, ইসলাম থেকে বেরিয়ে যায়, কিন্তু বড় কুফরি বড় শিরকে যদি লিপ্ত হয়ে যায় তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেছে, ওদের পিছনে নামাজ হবেই না। এটা মুখস্থ করে নেন, নামাজ হবে না। জি, ফাসেকের সংজ্ঞাটা পুরা করি। ফাসেক কাকে বলা হয়? মান খারাজা আন হাদ্দিল ইস্তিকামাতে, যেই ব্যক্তি দিনের ওপর অটলতার যে একটা সীমানা আছে সেই সীমানা থেকে বেরিয়ে গেছে। কেমন করে বেরিয়ে গেছে? বলছে বেরতে কাবে কাবিরাতি মিন কাবাইরি যুনুবি, কোন কাবিরা গুনহায় লিপ্ত হওয়ার কারণে, কোন কাবিরা গুনহায় লিপ্ত হওয়ার কারণে। বেদাত হচ্ছে কাবিরা গুনাহ, বেদাত হচ্ছে কাবিরা গুনাহ। এরকম ফরজ যে ঘাটতি করা হচ্ছে কাবিরা গুনাহ, হারাম নাজায়েজে লিপ্ত হওয়া হচ্ছে কাবিরা গুনাহ। কোন একটা কাবিরা গুনার কারণে কি হয়েছে? হ্যাঁ, ইসলামের উপর যে সোজা থাকার একটা সীমানা আছে সেখান থেকে কি হয়েছে? সরে গেছে বা বেরিয়ে গেছি। কিন্তু এই কাবিরা যেন শিরকের নিচের হয়, শিরকের সমতুল্য না হয়। অর্থাৎ এত বড় কাবিরা করেছে যেটা শিরক অথবা শিরকের সমতুল্য, তাহলে সে শুধু ফাসেক না, সে তার সাথে সাথে মুশরিক কাফের, তার পিছনে নামাজ হবে না, ঘৃণার সাথে নামাজ হবে না তার পিছনে। তাহলে কোন কাবিরা গুনাহ, যেই কাবিরা গুনাহ ইসলাম থেকে বহিষ্কার করেন, ইসলামের ভিতরেই রাখে, আর ইসলামের ভিতরে রাখে এমন কাবিরা গুনাহ যেটা শিরক বা শিরকের সমতুল্য নয়, শিরক নয়, নাস্তিকতা নয়, অন্তরের মুনাফিকি নয় ইত্যাদি। অন্তরের মুনাফিকি মানে ওই অন্তরে ইসলামী নাই, আল্লাহ পরকালে বিশ্বাস নেই। যেমন মদিনার মুনাফিকরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ইবনে উবাইর দলেরা। এখনকার যুগে যারা বেদিন, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, কিন্তু মুসলিম সমাজে কিছু মুসলিমদের কাছ থেকে লাভ নেওয়ার জন্য হয়তো মুসলিম সেজে আছে, এতে ফাসেক হয়। আর আরেকটা কারণে ফাসেক হয়, ফাসেকের সংজ্ঞাতে আও আসাররা আলা সাগীরা, কাবিরা গুনাহ করে না কিন্তু অহরহ সাগীরা গুনাহ করে, যখন তখন সাগীরা গুনাহ, একটাই সাগীরা গুনাহ ডেইলি করে ধরেন, তাহলে সেটা তখন কি থাকে না? সাগীরা ছোট থাকে না, কি হয়ে যায়? ওইটা কাবিরা গুনাহ হয়ে যায়। এর মেলা উদাহরণ আছে আমাদের জীবনে। একটা উদাহরণ দিয়ে, আজকালকার ফিতনার যুগে, এই মোবাইলের ফিতনার যুগে, মোবাইলে কোন মেয়ের সাথে, মহিলার সাথে আপনি কি করছেন? আমোদ ফুর্তির গল্প করছেন, সেটা প্রেম। আজকাল প্রেম করছে ছেলেরা মেয়েরা। হ্যাঁ, একবারে যদি কোন রসিকতা করে নাই তো সেটা কাজ হচ্ছে কি কি সাগীরা, জেনা, বড় জেনা লিপ্ত হয়নি, কিন্তু তার সাথে একটু কি করেছে? রসিকতা করেছে। আই লাভ ইউ বলে দিস, আমি তোমাকে খুব ভালোবাসি, হ্যাঁ তোমাকে দেখার ইচ্ছা করে। এগুলো হচ্ছে কি? হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে অশ্লীলতা। এই কথা একবার বলেছে তো হইলো কাজটা কি? সাগীরা। কিন্তু ডেইলি সকাল বিকেল অথবা ডেইলি একবার টেলিফোন করবে ও, অথবা ও টেলিফোন করলে রিসিভ করবে, আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমাকে ছাড় থাকতে পারি না, এই করবে। তাহলে এর এই সাগীরা কি সাগীরা থাকবে না? সাগীরা না, তখন কাবিরা। সে হচ্ছে ফাসিক, তার পিছনে তাকে ইমাম বানানো যাবে না, তাকে ইমাম বানানো যাবে না। বুঝতে পেরেছেন? এইরকম সাগীরা গুনাহ মেলা হয়তো, চোখের সাগীরা গুনাহ। ডিউটি শেষ হয়ে গেল, দিয়ে কোথায় মেয়েদেরকে দেখতে পাওয়া যায়? সৌদি আরবে তো মহিলা কম দেখতে পাওয়া যায়, তো লেডিজ মার্কেটে গিয়ে হাজির, ধর্ণা দিব যেখানে করে, হ্যাঁ মহিলাগুলো নামে এসে, হ্যাঁ বিভিন্ন হসপিটাল থেকে, অথবা চলে গেল হসপিটালে, হসপিটালে ডিউটি করে, ওর কাজই হলো এইদিকে কাজ করেছে, ওইদিকে তাকাচ্ছে নার্সদের দিকে। জি হ্যাঁ, আর ডেইলি ওর কাজ ওইটা, ও তাকানো। তাহলে আর সাগীরা থাকে না, একবার তাকানো সাগীরা একটা বেগানা মহিলা দিয়ে, কিন্তু বারবার আপনি তাকাচ্ছেন, কোনো ব্যাপার না। তাহলে কি এটা কাবিরা? জি, তখন আপনি ফাসেক, তখন আপনি ফাসেক। জি, লা তাহকিরান্না সাগীরা ফাইনাল জিবালা মিনাল হাসা। আরবি কবি বলেছেন যে ছোট গুনাহকে তোমরা অবহেলা করিও না, তুচ্ছ মনে করিও না। যেমন কি বা করলাম, কোন কবিরা গুনাহ করলাম, আমি না একটু বিয়ে করবো, ওই আশাতে আমি কি করেছি, ওর সাথে একটু প্রেম আলাপ করেছি,
হ্যাঁ, ওকে তো বিয়ে করার নিয়ত আছে। আজকাল এক শয়তানরা বলে, কি বলে যে এটা হচ্ছে হ্যাঁ পবিত্র ভালোবাসা। একটা পবিত্র ভালোবাসা, একটা অপবিত্র ভালোবাসা। জি হ্যাঁ, আশ্চর্য, ফেসবুকে একবার দেখলাম এরকম কিছু পবিত্র ভালোবাসা। আমি বলছি সুবহানাল্লাহ, এই নোংরামি অশ্লীলতাকে পবিত্র ভালোবাসা নাম দিয়েছে। তো ওদের কথায় বুঝতে পারলাম এই ফাসেকদের কাছে যে যদি বিয়ে করার নিয়ে তোর সাথে একটু আমোদ ফুর্তি করে, তোমাকে ভালোবাসি, তোমাকে এটা টেলিফোন করলে থাকতে পারি না ইত্যাদি, তাহলে পবিত্র ভালোবাসা। কারণ নিয়ত আছে বিয়ে করবো, পরে করি না করি, হোক আর না হোক, কিন্তু এখন নিয়ত আছে বিয়ে করব, পবিত্র ভালোবাসা। আউযুবিল্লাহ। এটা কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। এগুলো হচ্ছে শয়তানের ওহী। কোরআনে আল্লাহ শয়তানের ওহীর কথা বলেছেন। শয়তান শিরকের ওহী করে, বিদআতের ওহী করে, গুমরাহির ওহী করে, এগুলোর ওহী শয়তান। পবিত্র ভালোবাসা। আর অপবিত্র ভালোবাসা যদি ধোঁকা দেয়, ভাওতাবাজি করে, হ্যাঁ এটা আমোদ ফুর্তি করে নিলাম, আসলে বিয়ে করবো না, আমার স্ত্রী আছে, অথবা এরকম মেয়েকে কেউ বিয়ে করে, হ্যাঁ এটা অপবিত্র ভালোবাসা। সবগুলি অপবিত্র এবং সবগুলি ফাহিশা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন প্রকাশ্য হোক আর গোপনে হোক, ফাওয়াহিশ অশ্লীল কথা কাজের কাছে যেও না হে মুসলিম। প্রকাশ্য ফাহিশা, যে অনেকে বেহায়া নির্লজ্জ হয়ে গেছে, প্রকাশ্যে কারো প্রেম প্রস্তাব দিয়ে দিল। হ্যাঁ, আজকাল স্কুল কলেজের ছেলেরা প্রেমের প্রস্তাব দিচ্ছে, আর যদি সেটা যদি না মেনে নেয় তাহলে খবর আছে। জি, আল্লাহ কেন লাঞ্ছিত করবে না এই সময়। আর গোপনে হচ্ছে কাউকে জানতে দিতে চাই না, গ্রামবাসীকেও জানতে দিতে চাই না, মা বোনকেও জানতে দিতে চাই না, লুকিয়ে লুকিয়ে চলছে। এটা হচ্ছে অমাবাতান। জি, ফাওয়াহিশ এগুলো সব। তাহলে এখন ফাসেকের সংজ্ঞা জেনে নিলেন। এখন মুসলিম সমাজে ফাসেক কারা এটা বুঝেন, এটা আজকের গুরুত্বপূর্ণ একটা দর্শ। এটাই যথেষ্ট আজকে আমাদের জন্য, যে আপনি ফাসেক না ফাসেক নন এটা আপনি নিজে বুঝেন। আপনি শুধু মুসলিম না ফাসেক মুসলিম। ফাসেক মুসলিমের সম্পর্কে গতকালকের আকীদা ওয়াসিতের আলোচনা করেছি। ফাসেক মুসলিম হয় আল্লাহ তার রহমতে মাফ করবেন, আর না হলে তাদেরকে শাস্তি দেবেন। শাস্তি তাদের দুনিয়ায় দিয়ে যদি দিয়ে দেন, আর ওতেই যদি তার কাফারা হয়ে যায়, তাহলে আর আখিরাতে দেবেন না, মওতের পরে দেবেন। আর যদি তার ফাসেকি পাপ এত বেশি যে দুনিয়ায় শাস্তি দিয়ে ওর মাফ হয়নি, কিছু কমেছে কিন্তু মানে মাফ হয়নি, তাহলে কবরে শাস্তি হবে। অথবা দুনিয়াতে আল্লাহ ঢিল ছেড়ে দিয়েছেন, লাগাম ঢিল দিয়ে দিয়েছে যে তোকে দুনিয়াতে মার দেব না, ধাক্কা দেব না, কষ্ট দেব না, দুনিয়ায় কোনো দুর্ঘটনা হয়নি, বালা মুসিবত আসেনি, তো সবগুলি ওই ফাসেকের গুনাহ জমা হয়ে আছে কবরে শাস্তির জন্য। অপেক্ষায় থাকবো, কবরে শাস্তি হয়েও মাফ হইল না, এত পাপ আছে ফাসেকে। তাহলে তখন বিচার দিবসে জাহান্নামে শাস্তি হবে, জাহান্নামে জ্বলবে। তারপরে তখন যদি মুসলিম ফাসেক হয়, তাহলে জাহান্নাম থেকে কিছু কাল, দীর্ঘকাল জ্বলার পরে ফিরে আসবে আল্লাহর রহমতে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে। জি, ফাসেকে দুই রকমের বলছেন, অল ফিসক ওয়া নাওআন। ফাসেকি হচ্ছে দুই ভাগে বিভক্ত, ফিসকুন আমালি ও না ফিসকুন ইতিকাদি। একটা হচ্ছে কর্মগত ফাসেকি, আর একটা হচ্ছে আকীদাগত বিশ্বাসগত ফাসেকি। কর্মগত ফাসেকি মানে আপনার আমলে পাপ আছে, আমলে কি আছে? পাপ আছে, কিন্তু অন্তরে শিরক কুফরির পাপ নাই, ইতিকাদ বিশ্বাসগত পাপ নাই, বিশ্বাসগত পাপ নাই। বিশ্বাসগত পাপ হচ্ছে শিরক, বিশ্বাসগত পাপ হচ্ছে কুফর। আমলি ফাসিক। এরকম মুনাফিক, মুনাফিক দুই রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা খেলাফি করে, সে মুনাফিক। কি রকম মুনাফিক? হ্যাঁ, ইসলাম থেকে খারিজ। ওয়াদা করলো যে ভাই আপনাকে এক সপ্তাহ টাকাটা দিয়ে দেবো, দিচ্ছে না আপনাকে 2-4-6 মাস, তাহলে সে তো মুনাফিক। মুনাফিকের লক্ষণ আছে ওর মধ্যে। কিন্তু এই মুনাফিক কি রকম মুনাফিক? হ্যাঁ বলেন। হ্যাঁ, মুসলিম মুনাফিক মানে আমলগত মুনাফিক না আকীদাগত মুনাফিক? হ্যাঁ, আমলগত, কর্মগত। ওর কর্মটা হচ্ছে মুনাফিক কর্ম। আর আরেকজনের অন্তরের মুনাফিক, অন্তরের কপটতা। আল্লাহকে ভালোবাসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে না, দ্বীন ইসলামকে ভালোবাসে না, নামাজকে ভালোবাসে না, তাহলে এটা হচ্ছে আকীদাগত মুনাফিক। সে আকীদাগত মুনাফিক মুসলিম নয়।
কিন্তু কর্মগত মুনাফিক যদি 10টাও মুনাফিকের লক্ষণ থাকে, মুনাফিক হচ্ছে একটু পাকা হচ্ছে, কিন্তু সে ইসলাম থেকে খারিজ না, মুসলিম মুনাফিক, শাস্তি টাস্তি হয়ে ওই ফাসেকের মতো, ও ফাসেক আর কি, মুনাফিক ও ফাসেকি, জান্নাত যাবে। তো ফাসিক হচ্ছে দুই রকম, আমলি ফাসেক, ফাল ফিসকুল আমালি, কর্মগত বা আমলগত ফাসেকি হচ্ছে কারতিকাল ফাহিশাতি জিনা, যেমন কারো জেনায় ব্যভিচারে লিপ্ত হওয়া, আবিসারেকা অথবা চুরি করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, ধার নিয়ে না দেওয়া, এইরকম গীবত করা, চুগলখড়ি করা, মেলা গুনাহ, গুনাহ যে কোনো গুনাহ। আও শুরবুল খামর, অথবা মদ খাওয়া, অথবা এমন বেদাত যেটা বড় শিরকে পরিণত নয়, বেদাত করা, বেদাত করা হচ্ছে ফাসিক। যারা বেদাত করে তাদের কি বলবেন? মুসলিম কিন্তু ফাসিক। মানে ঈদে মিলাদুন নবী করে, যে আল্লাহ আল্লাহ লোক নাকি না, ফাসিক, ফাসিক। এগুলি হচ্ছে নেকির আশায় গুনাহ, নেকির আশায় গুনাহগুলি করছে, আর অন্যরা গুনাহকে গুনাহ জেনে গুনাহ করছে। যে গুনাহকে গুনাহ জেনে গুনাহ করে তার তওবার সম্ভাবনা বেশি, কিন্তু যে গুনাহকে নেকি মনে করে তার তো সম্ভাবনা কম। কথাটা বুঝলেন না? বুঝলেন না? একটা কাজকে আমি ভালো মনে করছি, আর আপনি বলছেন না এটা করিয়েন না, এটা ভালো না, তা আমার তো বিশ্বাসই ভালো, আপনার কথা নেব যতক্ষণ পর্যন্ত আমার ব্রেনটাকে না ঘুরে দিতে পারবে। হ্যাঁ, আমি যদি, আমার যদি বিশ্বাস থাকে যে কিবলা এইদিকে, হ্যাঁ, আর এইদিকে আমি নামাজ পড়ছি, আপনি এসে যদি বলে যে না না আপনি ভুল করছেন, এইদিকে কিবলা আছে, আমি যদি আপনার কথা বিশ্বাস না করি, কারণ আমার বিশ্বাস এটা, তাহলে আমি কখনো কিবলা পরিবর্তন করবো না, ঠিক না? কিন্তু আমার যদি জানা থাকে যে না কিবলা উল্টো দিয়ে, কিন্তু আমি কিবলা দিয়ে সোজা হইতে পারছি না, তাহলে যখনই সোজা হইতে পারো সোজা হয়ে যাবো, তাই না? তো ঠিক তেমনই বেনামাজি, বেরোজাদার, যা হারাম খায়, যারা চুগলখড়ি করে, বেঈমানি করে, ও জানছে আমি বেঈমানি করে অন্যায় কাজ করছি, চোর চুরি করে নিজেকে ধিক্কার দেন, আমি অন্যায় কাজ করছি, পাপের কাজ করছি। যারা সিগারেট খাওয়া দেখে জিজ্ঞেস করে, দেখে ভালো করে জিজ্ঞেস করবে, যে ধমক দিয়ে জিজ্ঞেস করেন তো শয়তান ওর কাঁধে চড়ে নেবেন, ও বলে যে আমি আমার বাপের পয়সা দিয়ে খাচ্ছি, তোমার তাতে, ঠিক না? কিন্তু যদি ভালো ঠান্ডা মেজাজ জিজ্ঞেস করেন যে আপনি সিগারেট খেয়ে কি আপনার লাভ করছেন, কি বলবে? হ্যাঁ, বদ অভ্যাস। কি বলবে? বদ অভ্যাস, দোয়া করি না আমার জন্য, ঠিক না? তাহলে বুঝতে পারছে যে সিগারেট খাওয়াটা নোংরামি কাজ, হারাম কাজ, খারাপ কাজ। হারাম যদি নাও বলে, মকরুহ বলে, যদি মকরুহ নয়, কিন্তু জানছে যে খারাপ কাজ। কিন্তু একটা লোক নাওয়াইতো পড়ে নামাজ শুরু করছে, এই আপনি নাওয়াইতো কেন পড়ছেন? আরে কেন পড়বো না, তো সবের কাজ করছি, তাই না? ইখতিদা তো বিহাযাল ইমাম, কেন বলছেন এটা তো বিদআত? কে বললো? এটা না বলে নামাজ হবে না, বুঝা গেছে না? হেদায়েতের এই জন্য বিদআতীরা সহজে হেদায়েত হয় না, পক্ষান্তরে ফাসিক যারা পাপ, যেই পাপগুলি মানুষ পাপ বুঝে পাপ করে, সেই পাপ থেকে তওবা খুব সহজ সহজ। তবে আল্লাহ যার উপর খাস রহমত করেছে, আর সে বুঝতে পেরেছে আমার কিবলা উল্টো দিকে ছিল, এই নামাজ পড়া ইসলাম নয়, এই জায় নামাজের দোয়া পড়া ইসলাম নয়, ঈদে মিলাদুন নবী করা ইসলাম নয়, শবে ধলা রুটি খাওয়া ইসলাম নয়, আসলে ইসলাম অন্য কোথাও আছে, তারাই শুধু হেদায়েত হবে। যার ফলে বিদআতীদের হেদায়েতের সংখ্যা, আর যারা ফাসিক, অন্যান্য পাপের ফাসিক, যেসব পাপ কুপ্রবৃত্তির কারণে যেসব পাপ হয়, এইসব পাপে যারা লিপ্ত, তাদের হেদায়েতের সংখ্যা বেশি বিদআতীদের তুলনায়। ওয়াল ফিসকুল ইতিকাদি, বিশ্বাসগত ফাসিক, আকীদার ক্ষেত্রে ফাসিকি ভরা আছে। সেটা বড় ফাসিকি হইতে পারে, যেটা ইসলাম থেকে খারিজ করে দিবে, অথবা ইসলাম থেকে খারিজ নয় কিন্তু পাপিষ্ঠ গুনাহগার, যেমন কাররাফজ, মানে রাফেজি শিয়া হওয়া, শিয়াদের আকীদা, শিয়াদের ফাসিকি হচ্ছে আকীদাগত ফাসিকি, মগজে গোমরাহি ঢুকে আছে, কলবে গোমরাহি ঢুকে আছে। যে আবু বকর উমর খারাপ লোক ছিলেন, নাউজুবিল্লাহ, শুধু খারাপটা হালকা করে বললাম। তাদের একদল তো কাফের ফতোয়া দিচ্ছে, আরেক দল বলছে যে তারাই হচ্ছে ফিতনার মূল। খোমেনি, এই যে খোমেনি বলছে এই মুসলিম জাতিতে ফিতনার আর যত ঝগড়া বিবাদের মূল হচ্ছে আবু বকর উমর। কত বড় ফাসিকি! শুধু ফাসিকি না, কারণ তারা তাগুত আর জিবত আর কাফের এসব বলেছে, যার ফলে সেটা কুফরি, এটা কুফরি, মানে এত বড় ফাসিকি যেটা ইসলাম থেকে মানুষকে বের করে দেয়। কিন্তু শিয়াদের মধ্যে কিছু আছে যারা হয়তো সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে না, কিন্তু তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিদ্বেষ রাখে, হ্যাঁ, অথবা সাহাবায়ে কেরামদের সম্পর্কে তারা
সুবিচার করেনি, এরকম রাখে, তারা ফাসেক বলবো, ইসলাম থেকে খারিজ হয়নি, কিন্তু কাবিরা গুনাহকারী, তাদের অন্তরে কাবিরা গুনাহ সব সময় আছে। মানুষের কর্মগত গুনাহ আর বিশ্বাসগত গুনাহ একটা পার্থক্য বলি। কর্মগত গুনাহ যতক্ষণ গুনাহটা করছে ততক্ষণ গুনাহ, তারপর তো গুনাহতে না, ঠিক না? আপনি ধরেন যে লোকটি মদ খাচ্ছে, যতক্ষণ মদ খাচ্ছে ততক্ষণ না পাপ করছে, মদ খাওয়া শেষ, নেশা হয়েছে, নেশাও শেষ, এখন তার পাপে লিপ্ত না, না ঠিক কিনা? কিন্তু যার আকীদাটা আছে যে সাহাবীরা খারাপ লোক ছিল, এই আকীদা কতক্ষণ ধরে থাকে? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, না সারা জীবন? তো সারা জীবন সবসময় 24 ঘন্টা পাপিষ্ট, ও ঘুমাই পাপ নিয়ে, পাপের এতেকাদ নিয়ে। তাহলে আকীদাগত যেগুলো গোমরাহি কত মারাত্মক, কত মারাত্মক চিন্তা করেছে। কেউ যদি জেনাতে লিপ্ত হয় তো যতক্ষণ জেনা করে ততক্ষণ পাপে আছে, তারপরে তো আর পাপে লিপ্ত নেই, তারপরে তওবা করলে মাফ হবে, না হলে পাপের বোঝা নিয়ে আছে সে, কিন্তু সে সবসময় পাপে লিপ্ত না। এইরকমই যে খুন করছে সে যতক্ষণ খুন করছে ততক্ষণ সে পাপে ডুবে আছে। কিন্তু যাদের আকীদাগত পাপ সবসময় মগজে আর কলবে পাপ ঢুকে আছে, ঘুমন্ত জাগ্রত সব অবস্থায়, এই জন্য আকীদার সংশোধন আগে করতে হবে। এর থেকে স্পষ্ট ওঠে যে আকীদার কত গুরুত্ব, কত গুরুত্ব। আপনার আকীদা খারাপ, আমল দিয়ে কখনো জান্নাত যেতে পারবেন না। আকীদাগত ফাসেকি, যেমন শিয়াদের বদাকিদা, মুতাজিলাদের বদাকিদা, ভ্রান্ত আকীদা। মুতাজিলার ভ্রান্ত আকীদা মেলাগুলোর মধ্যে একটা হচ্ছে যে কেউ যদি কাবিরা গুনাহ করে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। একটা লোক যদি চুরি করে বা মিথ্যা কথা বলে বা গীবত করে, তাহলে সে তাদের কাছে কি হয়ে যায়? ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, আর মরার পরে চিরকালে জাহান্নাম। জাহমিয়াদের আকীদা, জাহমিয়াদের কথা বলে, জাহমিয়াদের আকীদা যে আল্লাহর গুণাবলী নেই, অস্বীকার করেছে তারা। আল্লাহর গুণাবলী মানে আল্লাহর হাত নেই, আল্লাহ কথা বলেন না, আল্লাহ শোনেন না, আল্লাহ দেখেন না, অস্বীকার করেছে। মুতাজিলারা কোরআনকে বলে আল্লাহর সৃষ্টি, তাদের একটা গুমরাহি, অনেক গুমরাহি রয়েছে তার মধ্যে। এটি এইরকমই আজকাল এই ফিরকাগুলোকে আপনারা জানছেন না, লেখক দিয়েছে এমন উদাহরণগুলি দিয়েছে যে উদাহরণগুলি আলেমরা বুঝবে, মাদ্রাসা পড়া গুলো জনগণ বুঝবে না, কারণ প্র্যাকটিক্যাল এই গুমরাহ ফিরকাগুলি সাধারণত দেখছেন না শিয়াদের ছাড়া, তাই না? জাহমিয়া, মুতাজিলা আপনারা চোখে পাবেন না খুঁজে, ঠিক না? কিন্তু আমাদের সমাজে যে মেলা আকীদাগত বিদআত আছে, আকীদাগত বিদআত কিছু আছে যেগুলো বড় কুফরি শিরকে পৌঁছেছে, আর কিছু আছে বড় শিরক কুফরিতে পৌঁছবে না, কিন্তু সেগুলো হচ্ছে বড় গুমরাহি। যেমন আব্দুল কাদের জিলানীর নাম বিনা ওযুতে নেওয়া যাবে না, কি এটা? আকীদাগত গুমরাহি, ফিসকে ফাসিকি। কোথায় দলিল তোমার? যদি কেউ বিনা ওযুতে নাম নিয়ে নেয় তাহলে শরীরের কয়টা পশম পড়বে? 2.5টা পড়বে। জি হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার জন্য কোন ওযুর ফতোয়া পাবেন না তাদের কাছে যে ওযু করা লাগবে। হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহর নাম, জি হ্যাঁ, বিনা ওযুতে করা যাবে, নেওয়া যাবে না, যাবে না। ওই যে বেদাতীদের কাছে যারা বলছে আব্দুল কাদের জিলানীর নাম বিনা ওযুতে নেওয়া যাবে না, আল্লাহর নাম বিনা ওযুতে নেওয়া যাবে, ওদের ফতোয়া জিজ্ঞেস করেন তো ওদের মুফতিদেরকে। এগুলি হচ্ছে আকীদার ফাসিকি, আল ফিসকুল ইতিকাদি, বিশ্বাসগত গুমরাহি। বিশ্বাসগত গুমরাহি যে গৌস কুতুব আছে, হ্যাঁ, গৌস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, এখন বড় শিরকে লিপ্ত হলো, তারা আমাদেরকে দিতে পারে, উদ্ধার করতে পারে, তাহলে বড় কুফরিতে লিপ্ত হলো, বড় শিরকে লিপ্ত হলো। ফালা ইউরাত্তাবুল ফাসিকু ইমামান লিসসালাতি, বলছে ফাসিককে নামাজের ইমামে রাতে মানে পেশ ইমাম বানানো যাবে না, ইমাম নিযুক্ত করা যাবে না। শুরু তো কিন্তু বলে দিয়েছি কয়েক ভাগ করে। একটা হচ্ছে ইমাম নিযুক্ত করে দেওয়া, যে আপনি মসজিদের ইমাম একটা ফাসিককে গ্রামে, হ্যাঁ, ফজর নামাজ পড়তে আসে না, বলে আমি বাড়িতে পড়ে নি, তার মানে জামাতে নামাজ পড়েন, ফাসিক কিনা, আর ওকে ইমামতি দিয়ে দিলেন, দেওয়া যাবে? লিআন্নাল ফাসিক লা ইউকবালু খাবারুহু, কেন ফাসিককে ইমামের রাতে বা পেশ ইমাম বানানো যাবে না? এই জন্য দলিলটা শুনেন লেখকের, বলছেন যে ফাসিক যে সে যদি কোনো সংবাদ দেয় তার সংবাদ নেওয়া যাবে,
নেওয়া যাবে না। আবার দুনিয়ার সংবাদ নিচ্ছেন সেটা আলাদা কথা, কোনখানে কি ঘটলো না ঘটলো দেশের খবর সেটা ঠিক হইতে পারে না হইতে পারে, কিন্তু শরীয়তের সংবাদ নেওয়া যাবে না। হাদিস নিয়েছেন মুহাদ্দিসিনে কেরামগণ ফাসেক থেকে না, ফাসেকের হাদিস পরিত্যক্ত, যে ফাসেক যে কাবিরা গুনাহকারী তার হাদিস হচ্ছে মাতরুক, তার হাদিস নেওয়া যাবে না, সেই রাবি বর্ণনাকারী মাতরুক, নেওয়া যাবে না। এই জন্য সহিহ হাদিসের শর্তে কি রয়েছে, মা রাওয়াহু মাত্তাসাল বিহি সানাদুহু বিনাকলিল আদল আত-তামিদ দাবত, বিনাকল আদল, আদিল হইতে হবে। আদিল মানে কয়েকটি শর্ত রয়েছে, আল মুসলিম আল আকিল আল বালিগ আস সালিম মিন আসবাবিল ফিসক ওয়া খাওয়ারিমিল মুরওয়া, পাঁচটি শর্ত রয়েছে সহিহ হাদিস আদিল হতে হবে। মুসলিম হইতে হবে, আর তার সাথে সাথে সে সুস্থ মস্তিষ্ক হইতে হবে, পাগল হইলে হবে না, আর সে সাবালক হবে, কারণ নাবালক কি বলে না বলে ঠিক নেই, আর সালিম মিন আসবাবিল ফিসক, কোন ফাসিক তার মধ্যে না থাকে। তাহলে মুহাদ্দিসে কেরাম কোন ফাসিকের কাছ থেকে হাদিস নেননি, ফাসিকের হাদিস হচ্ছে অত্যন্ত যায়ীফ। আর যদি মিথ্যা কথা বলে থাকে, জীবনে একবার মিথ্যা কথা বলেছে হাদিস জাল, মিথ্যা কথা বলেছে, হাদিসের ক্ষেত্রে যদি বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রমাণের জীবনে, তার হাদিস জাল মওযু। আর যদি দুনিয়াদারির ক্ষেত্রে মিথ্যা বলেছে, হাদিসের ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায় না, তখন একটু পার্থক্য করে, তার বলছে তার হাদিস হচ্ছে বাতিল, হ্যাঁ মওযু হালকা করেছেন, ওয়াহিন একেবারে বেকার। তাহলে কত সতর্কতা অবলম্বন করেছেন মুহাদ্দিসিনে কেরাম। তো বলছেন যে যেহেতু শরীয়তের ক্ষেত্রে ফাসিকের সংবাদ নেওয়া যাবে না, সাক্ষী দিয়ে বোঝায়। আজকাল কোর্টও হচ্ছে মানুষের তৈরি করা, আর আইনও হচ্ছে মানুষের তৈরি করা, কাফেরদের তৈরি করা, যার ফলে সাক্ষীর ক্ষেত্রে কোনো শর্ত নাই। একটা মানুষ রূপী কিছু হইলি হইল, তাই না, মানুষের রূপ চেহারা নিয়ে আদালতে হাজির হইলি হইল, ঠিক না। কিন্তু ইসলামের ক্ষেত্রে সাক্ষীর জন্য কি শর্ত, সে মুসলিম হইতে হবে, সাবালক হইতে হবে, সুস্থ মস্তিষ্ক হইতে হবে, আর তারপরে সে ফাঁসিকে মুক্ত হইতে হবে। সৌদি আরবের আদালতে যান, যদি কোনোদিন কেউ বিচারে বসে থাকেন, আর আমি বহু বিচারে সৌদি আরব আদালতে বসেছি কাজীদের সাথে, জজদের সাথে, জি হ্যাঁ, জিজ্ঞাসা করি সাক্ষীর সত্যায়নে সাক্ষী লাগে, কি লাগে, সাক্ষীর সত্যায়নে সাক্ষী লাগে। আপনি আপনার কেসের জন্য দুজন সাক্ষী নিয়ে গেছেন, ঠিক আছে, এই দুইজন সাক্ষী যে সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখে, এর সার্টিফাই করে প্রত্যেক সাক্ষীর ক্ষেত্রে আর দুইজন করে জিজ্ঞাসা করে যে ওই সাক্ষীদেরকে, প্রথম কথা ওই সাক্ষীগুলোকে জিজ্ঞাসা করে তুমি নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ি। আর দুজন সাক্ষী লাগবে কমপক্ষে, ধরেন ওকে জিজ্ঞেস করে আর সাক্ষীকে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি দু চারটা এরকম প্রশ্ন করলো, বিশেষ করে নামাজ জিজ্ঞেস করে, কারণ যার নামাজ ঠিক আছে ধরে নিতে হবে যে অনেক ভালো। তো তারপরে ওই যে এই দুইজন সাক্ষীর জন্য প্রত্যেকের জন্য দুইজন সত্যায়নকারী লাগবে, আর দুজন গেছে, এরা দুজন সত্যায়ন করার জন্য, সার্টিফাই করার জন্য যে এরাকে আমি চিনি, জিজ্ঞেস করবে যে এই সাক্ষীকে চেনো, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে বলতে হবে। জিজ্ঞেস করে আপনাকে জিজ্ঞেস করে চেনেন একে, চিনি, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে। যদি বলেন আমি জানি না, তাহলে যাও জানো না তো কি কাজে এসছো তুমি সত্যায়ন করতে। বোঝা গেছে, এটা হচ্ছে ইসলামিক আদালত, যেটা একমাত্র সৌদি আরবে আছে। সৌদি আরবের কল্যাণ নজরে আসে না বাঁকাদের, গোমরাহদের, বিদাতীদের। বলছেন লেখক যে ফাসেকের সংবাদ নেওয়া যাবে না, সাক্ষী নেওয়া যাবে না। তাহলে ফাসেক ইমামতি কি করে দেবে? যদি দুনিয়ার কোন বিচার আচারের ক্ষেত্রে তার সাক্ষী না নেওয়া যায়, কোন সংবাদ দিলে সংবাদ না নেওয়া যায়, তাহলে তাকে ইমামতি কি করে দিলেন মসজিদে ফাসেককে আপনি? মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হুজরাতের আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোন ফাসিক ব্যক্তি, এখানে ফাসিক বলতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বোঝানো হয়েছে, যে ফাসিক চেনেন না, লোকটা ভালো না মন্দ জানেন না, আপনার অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মজহুল। অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোন সংবাদ নিয়ে আসে আপনাদের কাছে, ফাতাবাইয়ানু, তাহলে তদন্ত করে নিন। আল্লাহ বলছে ফাতাবাইয়ানু, তোমরা তদন্ত করে নাও। হ্যাঁ, এটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল। একটা লোক টেলিফোন করলো,
আর টেলিফোন করে বলছে যে আপনার স্ত্রী কি ভালো না, আমি দেখেছি খুব খারাপ। আপনি ওর সম্পর্কে জানেন না কিছু, শুধু বললো যে আপনার গ্রামের লোক, আপনার পাশের গ্রামের লোক, নাম হয়তো শুনেছেন কিন্তু জানেন লোকটা ভালো না মন্দ, আল্লাহ ভীরু কিনা কিচ্ছু জানেন না, বিশ্বাস করে ফেললেন। অধিকাংশ লোক আমাদের মুসলিম সমাজে এইরকম বিশ্বাস করার কারণে কি হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ভাই বোনের সম্পর্ক ছিন্ন, বাপের সাথে মায়ের সাথে, আপনার বাপ মা সম্পর্কে কোন একটা কথা উল্টো পাল্টা কেউ বলে দিল, অথচ সে ফাসেক, আল্লাহ পরকালে ভয় নেই, এই ফাসেকের খবর নিলেন আপনার দুলা ভাই অথবা আপনার চাচাতো ভাই বলে দিল শত্রুতা পয়দা করার জন্য। আরে আপনার বাপ বলছে যে ওকে আসলে জমি জায়গায় কিচ্ছু ভাগ দেবো না, শুধু ওর টাকাটা নিচ্ছি এখন বিদেশ থেকে। আর শোনার পরে আপনি একেবারে গরম দিলেন টাকা বন্ধ করে, বাপ ছেলে আর বাপের সম্পর্ক খারাপ। এরকম বহু উদাহরণ হয়ে থাকে। ভাই বোনে বছরকে বছর কথাবার্তা নেই, শুধু একটা কথার জন্য কেউ চুগলখড়ি করে দিয়েছে, হ্যাঁ যে তোমার ভাই তো এই তোমার সম্পর্কে বলেছে। আল্লাহ বলছেন তদন্ত করো যে কথাটা ঠিক কিনা, তদন্ত করার পরে সত্য হলে তার সমাধানও খুঁজতে হবে। যখন তার সংবাদ নেওয়া যাচ্ছে না, সাক্ষ্য নেওয়া যাচ্ছে না, তাহলে এই লোকটি নামাজের শর্ত পুরা করলো কিনা, নামাজের আহকামগুলি পূরণ করলো কিনা, রুকুনগুলি পুরা করলো কিনা, ওয়াজিব পুরা করলো কিনা, কেমন উযু করে এসছে কিনা, হ্যাঁ এর শরীর পাক আছে কিনা, এর কাপড় পাক আছে কিনা, কি করে বিশ্বাস করবেন আপনি যেখানে ফাসেক? সুতরাং নামাজের শর্তগুলি আর আহকামের ক্ষেত্রে তাকে বিশ্বস্ত মনে করা হবে না বলে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, একটা তো দলিল আয়াতের হইলো, আর ওই দিয়ে তখন এই কথাটি বললেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ইমাম হয় সে গ্রামবাসী বা এলাকাবাসীর জন্য আদর্শ। ইমাম যদি অসৎ লোক ফাসেক ইমাম বানিয়ে দেন, এলাকাবাসী বা গ্রামবাসী বা যেই কেউ বাইরে থেকে এসে মসজিদে নামাজ পড়বে ভাববে যে এই লোকটি গ্রামের মধ্যে ভালো বলেই তো এখানকার ইমাম হয়েছে, ঠিক কিনা? মাসলা মাসাইল জিজ্ঞেস করতে হলে কাকে জিজ্ঞেস করবে? আমি যদি মসজিদের মুসল্লি হই আর একটা বিদাতি ইমাম হয়, তো যারা চেনে তারা তো না আমার কাছে আসবে, কিন্তু যারা চেনে না আমার কাছে জিজ্ঞেস করতে আসবে না। কাকে জিজ্ঞেস করতে যাবে? ওই বিদাতি মোল্লাকে জিজ্ঞেস করতে যাবে, যে জাহান্নামে নিয়ে যাবে। দাল্লুন মুদিল্লুন ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাআফতা বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। ওকে জিজ্ঞেস করবে, কারণ ওকে মনে করছে এটা আমাদের আদর্শ ইমাম সাহেব। জি হ্যাঁ। আর সৌদি আরবের মসজিদগুলিতে অনেকে এইরকম ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতি মোল্লা জিরা, মৌলভী সাহেবরা, হাফেজরা এসে ঢুকে আছে। তাদের অন্তর বাঁকা, অহংকার ঢুকে আছে। সত্য গ্রহণে বড় বাধা হচ্ছে অহংকার। তাওহীদ জানে না, সুন্নাত জানে না, শিখার আগ্রহ নেই। আরে কি শিখবো, আমি দাওরা হাদিস পড়ে এসেছি, কি শিখবো, আমি কামেল পাশ করে এসেছি। হ্যাঁ, বোঝা গেছে এখানে আবার শিখার কি আছে? আমাদের হচ্ছে তো বড় বড় আল্লামা আছে। এইসব শয়তান ওর মগজে ঢুকিয়ে দিয়ে গোমরা করে রেখেছে। মসজিদে যখন সৌদি ইমাম থাকে না তখন ইমামতি করে, মুয়াজ্জিন থাকে না আজান দেয়। মসজিদের ইমাম, জনগণ তার বুঝে না যে ও ইমাম না মসজিদের। যখন ইমাম থাকে না তখনকার ইমাম। আর যদি অ্যাসিস্ট্যান্ট ইমাম হয় তো ভাবে যে ইমামতি যখন পেয়েছে মসজিদে তখন একটা বড় কিছু আছে, মাসলার দরকার হলো। সবে ইমাম সাহেব হুজুর কেমন আছেন, একটা মাসলা লাগলো, খালি হাতে তো ফিরাবে না। বুঝতে পারেন আমাদের দেশের আলেম সমস্ত খালি হাতে ফিরে যায় না। এই কথা বলো তো বড় মানহানি হয়ে যাবে যে ভাই মাসলার উত্তর জানা নেই, বা আমার চেয়ে বেশি কেউ জানাওয়ালা আছে ওকে জিজ্ঞেস করেন। এইরকম লোক খুব কম পাবেন আজকালকার জমানায়। ও জানুক আর না জানুক কিছু দিয়ে বিদায় করবে আপনাকে, ফকির বিদায় করা। কথা বোঝা গেছে? আমাদের দেশে ফকির বিদায় করা কি করে? আরে এক মুঠ চাওয়ালও যদি হয় বিদায় করে, বেশি কিছু না দিতে বললে একটা টাকা দিয়ে, চার না পয়সা দিয়ে কিছু দিয়ে বিদায় করে। ওই রকম হয়েছে এদের ফতোয়া। তো এই বিদাতি যদি ইমামতি করে তো এটা হচ্ছে কুদওয়া সাইয়্যিআহ, খারাপ আদর্শ। খারাপ আদর্শ মানুষের জন্য, মানুষ ভুল বুঝে নেবে, গোমরাহ হয়ে যাবে। বলছেন ওয়ালি আন্নাহু ইয়াকুনু কুদওয়াতান সাইয়্যিআতান লিগাইরিহি, কারণ এই বিদাতি যদি ইমামতি করে বা ফাসিক যদি ইমামতি করে তাহলে সে অন্যের জন্য কি হবে? খারাপ আদর্শ হবে। বিদাতির উদাহরণ দিলাম, ফাসিকের উদাহরণ দিই। একটা লোক ইমামতি করছে, টাকনার নিচে কাপড়, জুব্বা দিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে, বা প্যান্ট দিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে,
ওকে যদি ইমামতি করতে আপনি আমাদের ইমামতি করেন, তাহলে মসজিদের মুসল্লি যারা আসবে তারা কি বুঝবে, আরে ইমাম সাহেবের তো টাকার নিচে কাপড়, তো আমাদের অসুবিধাটা কি? হ্যাঁ, কোন রাস্তা পথ আছে সেই তো তার, ও এটা ভাবে না যে ও জাহান্নামে যাবে, আমি কেন জাহান্নামে যাবো। শয়তান কিন্তু ভালো জিনিসটা বুঝতে দেয় না, খারাপটা বুঝায়। কি বোঝায় জানেন? নিশ্চয়ই কোন রাস্তা পথ আছে, না হলে ও কি করে টাকার নিচে কাপড় পরছে, তো ও বাঁচবে আমরাও বাঁচবো টাকার নিচে কাপড় দিয়ে, অথচ জাহান্নামে যাচ্ছে। বোঝা গেছে? আমাদের দেশের কিছু জনগণ এরকম বলে যে হুজুররা যখন এইসব কাজ করছে তার মানে বাঁচার কোন রাস্তা পথ নিশ্চয় আছে, আমাদেরকে বলে না, ওগুলো ওরা লুকিয়ে রেখেছে। বোঝা গেছে কিনা? জি, হুজুররা ধরেন হারাম ব্যবসা করছে, হুজুররা যদি মনে করেন এরকম কিছু যদি খারাপ কিছু করে, বলছেন না না বাঁচার পথ আছে, হুজুরকে জাহান্নামে যেতে চায় তো হুজুর করছে সেই জন্য গ্রামবাসীও করবে পাপ। হুজুর সুদ খাই তো গ্রামবাসী সুদ খাবে, হুজুর বেমানি করে তো গ্রামবাসী বেমানি করবে। এই জন্য ইমাম ফাসেককে বানাতে হবে না। স্বাভাবিক, ইমামকে যদি দেখে টাকার নিচে কাপড়, তো আজকালকার দুর্বল মানে সব লোক বলবে এটা তো হালকা ব্যাপার, এটা বড় ব্যাপার, এটা এত বড় ফাঁসে কি হইলে জাহান্নামে যাওয়ার কাজ ইমাম করে, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে। তো খারাপ আদর্শকে ইমামতি দেওয়া যাবে না। ফাফি তাউলিয়াতিহি মাফাসিদ, এই ফাসেক লোককে যদি নেতৃত্ব দেওয়া যায় বা ইমামতি দেওয়া যায়, এতে অনেক ক্ষতিকর দিক আছে, অনেক ক্ষতিকর দিক আছে, মানুষ গুমরাহ হবে। লাকিন লাউ সাল্লা বিন নাসি ফাসসালাতু সাহিহা, তবে শুরুতে বলেছিলাম কিন্তু একটা হচ্ছে ইমাম বানাইলেন যে যান আমাদের ইমামতি করেন, এটা চলবে না। কিন্তু ইমামতি শুরু করে দিয়েছে অথবা আগে বেড়ে গেছে, শুরু করতে যাচ্ছে, ওকে টানেন পিছনে করবেন না, কারণ ওতে ঝগড়া বিবাদ হবে। নামাজ পড়িয়ে দিলে নামাজ হবে কি হবে না আপনার? ফাসেকের পিছনে নামাজ হবে? হবে। লাকিন লাউ সাল্লা বিন নাস, যদি লোকজনকে নামাজ পড়িয়ে দেয় কোন ফাসেক লোক, ফাসসালাতু সাহিহা, এরকম বিদআতি লোক যদি নামাজ পড়িয়ে দেয়, নামাজ তো পড়ে নামাজ পড়িয়েছে, যাই নামাজে দোয়া পড়ে নামাজ পড়িয়েছে, সম্মিলিত মোনাজাত করলো, ওই লোকই নামাজ পড়াইলো, তা নামাজ হয়ে যাওয়ার পিছনে, নামাজ ওর পিছনে হয়ে যাবে, কারণ মুসলিম কিন্তু পুরোপুরি সোজা না, একটু বাঁকা। কেউ বেদাতে দিয়ে বাঁকা আছে, কেউ পাক কাবিরা গুনাহ দিয়ে বাঁকা আছে। ফাসেকের পিছনে ইমামতি, ফাসেকের পিছনে মুক্তাদির নামাজ হয়ে যাবে কেন? একটা সুন্দর যুক্তি বলেছেন লেখক, মুখস্থ করে নেন। বলছেন যে এই জন্য লিআন্না মান সাহহাত সালাতুহু সাহহাত ইমামাতুহু, যার নামাজ শুদ্ধ তার ইমামতি শুদ্ধ, যার নামাজ শুদ্ধ তার ইমামতি শুদ্ধ। এখন প্রশ্ন, ফাসেক লোক যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে কি হবে না? হ্যাঁ, বলছেন না, যেমন কিছু বুঝছেন না আপনারা। একটা লোক টাকা নিচে কাপড়, বেচ্চা তো বড় গুনাহ বলি, এটাও তো বড় গুনাহ। মদ খায় একটা লোক, ধরে আমাদের সবার মদ খাওয়া তো বড় পাপ, শিরক কত বড় পাপ না আমাদের দেশে। যদি বলে একটা লোক শিরিক করছে, কি করছে, ও তো দাড়িওয়ালা হুজুর, বললো তো কি হলো। কিন্তু যদি মদ খাওয়া, আরে মদ খায়, আর এক শ্রেণীর লোকের রাজনীতি করে, হ্যাঁ যদি আমরা ক্ষমতায় না যাব তো মদ কি করে দূর করব, জুয়া কি করে দূর করব দেশ থেকে, আর ব্যভিচার কি করে দূর করব, শিরকের কথা জীবনে বলে না। এটা ইসলাম নয়, আগে শিরক থেকে শুরু করতে হবে। আল্লাহ সবচেয়ে বড় পাপ কি বলেছেন? শিরক, তারপরে খুন, তারপরে জিনা, তারপরে গুনাহ। হালকা করছেন না মদ খাওয়াকে বা জুয়া খেলাকে, কিন্তু জুয়া খেলা মদ খেলাকে আপনি মনে করবেন যে শিরিক করার মতো আর নামাজ ছাড়ার মতো বা খুন করার মতো না, সবগুলি কাবিরা গুনাহ। কিন্তু কিছু আছে আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে অনেক বড়। উদাহরণ বলছিলাম, যার নামাজ সহি তার ইমামতি সহি। সহজ ভাষায়, একটা লোক চুরি করে আর নামাজ পড়ছে, নামাজ সহি না সহি নয়? নামাজ সহি। যখন ওর নামাজ সহি তো চোরের ইমামতি সহি, ওই ইমামতি করলে ওর পিছনে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। একটা লোক ঘুষ খায়, অফিসার সাহেব ঘুষ খায় বা সুদ খায়, আর ও নামাজ পড়ছে, ওর নামাজ কবুল হবে না? হবে না, নামাজ কবুল হবে। হারাম খেলে দোয়া কবুল হয় না। দেশের কিছু কিছু বক্তারা কি বলতে গিয়ে কি বলবে যে হারাম খেলে ইবাদত বন্দি কবুল হয় না, ভুল হয়ে গেল কথা। দেখেন, দোয়া আর ইবাদত বন্দি, দোয়া হচ্ছে খাস ইবাদত আর ইবাদত বন্দি হচ্ছে জীবনের সব ইবাদত। হারাম খেলে ইবাদত বন্দি কবুল হয় না, এই কথা কোনো দলিল নেই,
কারণ আমি একজন ভালো বক্তার কথা কয়েক বছর আগে জিজ্ঞেস করলো যে শেখ এরকম বলেছে। আমি বললাম যে দলিল জিজ্ঞেস করেন, দলিল যে হারাম খেলে ইবাদত কবুল হয় না, এর দলিল আমার কাছে দলিল নেই। যদি কেউ দিতে পারে তো আমি অবশ্যই মেনে নেব, কিন্তু দোয়া কবুল হয় না এর দলিল আছে আমার কাছে, বিনা দলিলে কথা বলি না আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে এক লোক খুব ইয়া রাব্বি ইয়া রাব্বি করে খুব দোয়া করছে, আর একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায়, ফাটা ছেঁড়া পুরানা কাপড় পরে আছে, আর ধুলো ধূসরিত অবস্থা, ধুলো আছে, মানে গরিব এই অবস্থা একেবারে। এই অবস্থাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, আল্লাহকে খুব ডাকছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। ওর খাবার হচ্ছে হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, ওর আহার হারাম, রোজগার হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, ওর দোয়া কি করে কবুল হবে? কি আছে? দোয়া করছিল সেই লোক, ওর দোয়া কি করে কবুল হবে? ওর নামাজ কি করে কবুল হবে? ওর রোজা কি করে কবুল হবে? ওর হজ কি করে কবুল হবে? ওর যাকাত, হ্যাঁ হজ যেহেতু দুয়ার ইবাদত, হজের ক্ষেত্রে আবার আরেকটা হাদিস রয়েছে যে আল্লাহ বলবেন যে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তুমি হারাম পয়সা নিয়ে এসেছো। দেখেন, একটা হচ্ছে হারাম পয়সা দিয়ে হজ করা, আর একটা হচ্ছে হারাম খেতো বাড়িতে কিন্তু হালাল পয়সা নিয়ে হজে এসেছে। পার্থক্য হয়ে গেল না? পার্থক্য হয়ে গেল। এই কথাগুলো এই জন্য বলছি যে সব সময় একটু সূক্ষ্মভাবে দিনকে শেখার চেষ্টা করবে। একটা লোক হারাম খায়, সুদ খায় বা ঘুষ খায়, সেই জন্য তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হয় না, তো মারামারি কথা হয়ে গেল। তাকে ঘুষ খাওয়া, সুদ খাওয়ার জন্য জাহান্নামে যাওয়ার শাস্তি তার আছে যদি আল্লাহ মাফ না করে, আর বা শাস্তি পাওয়ার পরে যদি তার কাফারা হয়ে যেত, যাবে জান্নাতে, সে ইসলামের মধ্যে আছে। আর সে নামাজের নেই, কিভাবে তার নামাজ কবুল হচ্ছে? হ্যাঁ, নামাজের ভিতরে যদি বেদাত করে, ওটা আবার একটা মাসলা। নামাজ, যেই নামাজের ভিতরে বেদাত করবে সেই নামাজ হ্যাঁ কবুল হবে? হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ কোনো আমল করলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কাজটা হলো না, আমলটা হলো না, তাহলে সেটা মরদুদ, প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দাও ওই আমলটা। তাহলে বেদাতীদের ওই আমলটা কবুল হবে না যে আমলে বেদাত করলো। যে আমলে বেদাত নেই ওটা কবুল হবে না। তাহলে একটা লোক বেদাতি ধরেন নাওয়াইতো দিয়ে নামাজ পড়ছে, যাই নামাজের দোয়া দিয়ে নামাজ পড়ছে, সম্মিলিত মোনাজাত এইসব দিয়ে নামাজ পড়ছে, বেদাতি তরিকায় নামাজ পড়ছে। যেই নামাজে এটা করলো সেই নামাজটা কবুল হবে, কিন্তু যাকাত দেওয়ার সময় নাওয়াইতো পড়ে না। কে পড়ে? আছে কেউ যে যাকাত দেওয়ার সময় নাওয়াইতো যাকাত বলে? শুধু 2-3টা কাজে নিয়ত পড়া শিখিয়েছে। ইয়ে একটা আজব ধর্ম। নামাজের নিয়ত 6 মাস মুখস্থ করিয়েছে মক্তবে, আর রোজার নিয়ত মুখস্থ করেছে নওয়াইতু আনাসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আর হজের নিয়ত মুখস্থ করিয়েছে। আর যাকাতেরও নিয়ত নেই, গদ বাঁধা, আর সাদকা করার নিয়ত নেই, আর মসজিদ বানাবারও নিয়ত নেই, আর ইয়েতিম মানুষ করার নিয়ত পড়া নেই, আর বাপ মার জন্য টাকা পয়সা পাঠাইছেন মাসে, তার কোন নিয়ত পড়া নেই। আছে নাকি? আছে? ওদেরকে জিজ্ঞেস করেন তো, যে এগুলো তো ইবাদত, তো এগুলোর নিয়ত কই? ওর চাইতে বড় শুরুটা বলি, কালেমা পড়া। আগে কালেমা না আগে নামাজ? হ্যাঁ বলেন, আগে কালেমা না আগে নামাজ? কোনটা বড় ইবাদত? কালেমার শাহাদাত দেওয়াটা বড় ইবাদত, ঠিক না? তারপরে নামাজ কবুল হবে। তাহলে নামাজের জন্য যদি নাওয়াইতো পড়া লাগে, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য নাওয়াইতো লাগবে না? কই? কোন কিতাবে আছে যে আমি কালেমা পড়ার নিয়ত করছি, নাওয়াইতো হ্যাঁ আনাকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, বা নাওয়াইতু আন আশহাদা তাওহীদ, আমি তাওহীদের সাক্ষী দিতে চাইছি, নাওয়াইতু আন আশহাদা রিসালা, আমি রিসালাতে সাক্ষী দিতে চাইছি, নিয়ত করছি? কোথায় এগুলো? বুঝে আসছে? যার নামাজ শুদ্ধ তার ইমামতি শুদ্ধ, এটা একটা কায়দা মনে রাখেন। কিন্তু তার নামাজ শুদ্ধ হলে যে তাকে আমরা স্বেচ্ছায় ইমামতি পাঠাবো না ফাসেককে, তবে যদি শুরু করে দেয় ওর পিছনে আমার নামাজ হয়ে যাবে। যেহেতু এর নামাজ, এই ফাসেকের নামাজ শুদ্ধ, সুতরাং তার পিছনে ইক্তেদাও শুদ্ধ। যার নামাজ শুদ্ধ নয় তার, তাহলে এর বিপরীতটা নেই, যার নামাজ শুদ্ধ নয় তার ইমামতিও শুদ্ধ না। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, বলে যে গৌস কুতুবরা ভালো করে, রোগ ভালো করে, গৌস কুতুবরা বালা মুসিবত দূর করে, এই আকীদা যদি রাখে তাহলে বড় শিরক না?
যে বড় শিরক করে তার নামাজ কবুল হবে? কোন ইবাদত কবুল হবে না। বেদাত আর শিরকে পার্থক্যটা শুনে রাখেন এখানে। বেদাতের ক্ষেত্রে কি বললাম, যে আমলটাই বেদাত করবেন ওই আমলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু শিরক করলে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কোরআনে কারিমে দুটি আয়াত রয়েছে, একটা সূরা আনামে রয়েছে আর একটি সূরা জুমারে রয়েছে। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী তোমাকে ওহী করা হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আর তোমার পূর্বে যেসব নবীরা এসেছিল তাদেরকে ওহী করা হয়েছে। একই কথার, লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, সব আমল ধ্বংস। 18 জন নবীর কথা একমাত্র সূরা আনামে এক জায়গায় রয়েছে। আল্লাহ বর্ণনা করেছেন 18 জন নবীর কথা। তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরক করত, এই 18 জন নবী এরাও যদি কেউ শিরক করত, লাহাবিতা আনহুম, তাহলে তাদের ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত, মা কানু ইয়ামালুন, যা আমল করেছিল। দেখেন, মা কানু ইয়ামালুন, যে আমলটা ওই সময় করছে কথা না, যা আমল করেছিল। কানু ইয়ামালুন, মাদ্রাসা পড়েছেন, বলেন তো দেখি একটা গ্রামার জিজ্ঞেস করছি, মোজারের ওপর কানা যদি আসে তো কোন সেগা হয়? মনে আছে? কানু ইয়ামালুন, কানা আর ইয়ামালু, ইয়ামালু মোজারে, আর কানা এসছে ওর ওপর। হ্যাঁ হ্যাঁ, মাঝি ভাই, আর কানা ফাল যদি মাঝির ওপর যদি কানা আসে, কি সরি কনফার্ম ভালো করে, জি, কাদ যদি আসে, কাদ খারিদ, এটা ঠিক করেছে, কিন্তু এখানে উল্টো করে দিয়েছে। কানা যদি মাঝির ওপর আসে তো মাঝি বাইদ, দূরের অতীত। হ্যাঁ, আর যদি মজারের উপর আসে তো ইস্তেমরার, কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে মা কানু ইয়ামালুন, আমার অর্থ দেখলেন না, যা তার আমল করতো অতীতে, যতগুলি আমল করতো, ইস্তেমরার, কন্টিনিউয়াস, সব আমল বরবাদ হয়ে যাবে। কানা ইয়ামালু, সে কাজ করতো। আপনি যেমন বলছেন সৌদি আরব থেকে যাওয়ার পরে যে কুনতু আমাল ফি শারিকাতিল কাব্বানি, আমি কাব্বানিতে কাজ করতাম, মানে কি কন্টিনিউ কাজ করেছে। কুনতু আমেল তো যদি বলেন, আমলও না বলে, মানে আমি কাজ করেছি। হ্যাঁ, একবার হয়তো কাজ করেছেন, কন্টিনিউ কাজ করেন। জি, গ্রামার শোনাই দিলাম, কথা লম্বা হয়ে গেল, আজকে এখানেই রেখে দিই। কি বুঝলেন? যার নামাজ সহি তার ইমামতি সহি, যার নামাজ নিজের নামাজ ঠিক, তখন ওর পিছনে ইক্তেদা করা ঠিক। তাহলে ওর পিছনে নামাজ পড়লে আমার নামাজ হয়ে যাবে, কারণ ওর নামাজ ঠিক। কিন্তু যার নামাজ ঠিক নয়, ওর নামাজ সহি হয় না, তার পিছনে আমার নামাজ হবে না। যেই ব্যক্তি শিরিক করে, কুফরি করে, জাদুটনা করে, তার নামাজ হয় না, যেহেতু বড় কুফরি করলো, সেই জন্য তার পিছনে তারও নামাজ হয় না, আমারও নামাজ ওর পিছনে হবে না। এর বোঝা গেছে? জি, এটা মুসলিম সমাজের যারা বড় শিরকে, বড় কুফরিতে লিপ্ত আছে, ইমান ভঙ্গকারী বিষয় লিপ্ত আছে, তাদের ক্ষেত্রেও, অমুসলিমদের ক্ষেত্রে। এখন একটা অমুসলিম যদি নামাজ পড়ে আর জানছে এটা অমুসলিম নামাজ পড়েছে, মুসলমান হয়নি, ওর নামাজ হবে? ওর নামাজ হয় না, সুতরাং আমার নামাজ ওর পিছনে হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বুঝার তৌফিক দান করেন এবং নিজের আমলের আকীদা সংশোধনের তৌফিক দান করেন, সমস্ত রকমের পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর আল্লাহ যেন আমাদেরকে ভালো নেতৃত্ব মসজিদে, মসজিদের বাইরে, সব জায়গায় দান করেন। আল্লাহ আমাদেরকে নেক জীবন দান করেন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আর সমস্ত রকমের আমাদের প্রয়োজন যেন আল্লাহ উত্তম ভাবে পূরণ করেন, রিজিকে যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।